অনেক ধরনের ডেজার্ট ও ভ্যানিলা কেকের রেসিপি তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তবে চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি অনেক ধরনের চকলেট কেকের রেসিপি কিন্তু শেয়ার করেছি। তো আপনাদের রিকোয়েস্টে আজকে চলে আসলাম খুব মজার একটা কেকের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সুপার ময়েস্ট চকলেট মিল্ক কেকের রেসিপি। আজকে যে কেকটা বানাচ্ছি সেটা এক্সট্রা একটা চকলেটই থাকবে, এক্সট্রা সফট স্পঞ্জি ও সুপার টুপার ময়েস্ট হবে, আর খেতে অনেক বেশি টেস্টি হয়। এই কেকটা বানাতে অনেক সহজ, ওভেন ছাড়াও আপনি চুলাতে খুব সুন্দরভাবে কেকটা তৈরি করতে পারবেন। আর যারা প্রথমবার কেক বানাচ্ছেন তারাও কিন্তু চুলোতে খুব সুন্দরভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিও শুরু করি। তার জন্য প্রথমে স্পঞ্জ কেকটা তৈরি করতে হবে। এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা দিয়েছি আমি 1 কাপের চাইতে একটু কম। তারপর আমি স্পিড ট্রিতে রেখে এটা বিট করে নিয়েছি। আপনারা এটা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্য কিন্তু বিট করে নিতে পারেন, খুব সুন্দরভাবে বিট হয়ে যায়, একটু সময় লাগে। তো চিনিটা যতক্ষণ গলছে না ততক্ষণ পর্যন্ত আমি এটা বিট করে নিব। তো আমার বিট করা হয়ে গেল, খুব সুন্দর একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো আবার এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিলাম, চিনিটা একদম গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, বেশিক্ষণ বিট করা যাবে না। আমি এটা 10 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তো আমার বিট করা হয়ে গেল। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে খুব ভালো করে আমি আবারও বিট করে নিয়েছি। তারপর আমি শুকনো জিনিসগুলো দিব। এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কফিটা দিয়ে খুব ভালো করে একটু ছেলে নিয়েছি। ছেলে নিলে হয় কি আপনার কেকটা খুবই সফট হবে, স্পঞ্জি হবে। আর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এটা মিক্স করে নিয়েছি। তো আমার মিক্স হচ্ছে না, সেজন্য আমি এখানে 1/4 কাপ ঘন দুধ দিয়ে দিলাম। তারপর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা আমি মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এই কেকটা আজকে আমি কোনো মোল্ডে দিচ্ছি না, আজকে ফ্রাইং প্যানে এই কেকটা আমি চুলোতে বেক করে নিব। তার জন্য দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এখানে অল্প একটু তেল দিয়ে আমি চারপাশে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি। এখানে আজকে কোনো কাগজ দিব না, কাগজ ছাড়া আজকে এভাবে আমি ফ্রাইং প্যানে কেকটা বেক করে নিব। খুব সুন্দর করে চারপাশ থেকে তেলটা একটু ব্রাশ করে দিয়েছি। এখন যে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। চারপাশ থেকে ব্যাটারটা নিয়ে একটু ফ্রাইং প্যানে দিয়ে আমি একটু ট্যাপ করে দিব, যাতে করে এই যে কেকের ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যায়। তো আজকে আমি একটা চুলোতে বেক করছি। যারা প্রথমবার কেক বানাচ্ছেন তারাও কিন্তু খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারবেন। তো আমি ঢাকনাটা দিয়ে, ঢাকনার যে ছিদ্রটা থাকে ওইটা একটু টিস্যু দিয়ে একটু আটকে দিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন একদম লো হিটে একটা প্যান বসিয়ে দিলাম। একটু গরম করার পরে, মানে প্রি হিট করার পরে আমি এই যে মোলটা বসিয়ে দিয়েছি। তবে আমি যারা প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য এটা দেখিয়ে দিলাম। আমি এভাবেই কিন্তু সরাসরি এটা চুলোর উপর বসিয়ে দিয়েছি। 30 মিনিট বা 40 মিনিট সময় লাগতে পারে। আপনি যখন ওভেনে করবেন এটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু 30 থেকে 40 মিনিটের মধ্যে কেকটা বেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেল, টিথপিকটা একদমই ক্লিয়ার এসেছে। তো এই পর্যায়ে আমি কেকটা নামিয়ে নিয়েছি। আর চকলেট এই যে কেকটা বানিয়েছি এটাকে সুপার চকলেটি সুপার ময়েস্ট করার জন্য আমি একটা চকলেট মিল্ক বানাবো আর কি। তার জন্য এখানে কিছু চকলেট নিয়ে নিয়েছি। আর এই যে একটা প্যান নিয়ে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ। এই দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কোকো পাউডার দিয়ে দিচ্ছি প্রায় এখানে 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কফিটা দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্স করে নিব। এই চকলেট মিল্কের মধ্যে আর কি যে
দুধটা বানাচ্ছি এখন আমি। তো ওইটার মধ্যে আমি আবার কিন্তু চকলেট যে অর্ধেকটা নিয়েছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। তো এটা 3 থেকে 4 মিনিট এভাবে জাল দিলে কিন্তু খুব সুন্দর চকলেট মিল্ক তৈরি হয়ে যাবে। খুবই মজার এই চকলেট মিল্ক যখন আপনি দিবেন খুবই সুপার সফট হয়ে যাবে কেকটা। দেখতে পাচ্ছেন আমি এই যে চকলেট মিল্কটা বানিয়ে নিয়েছি। এটা একদমই রেডি। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম হিটে জাল করেছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, আর কেকের উপর দিলে কিন্তু আরও বেশি ইয়াম্মি হয়ে যাবে। এখন আমি যে কেকটা বানিয়েছি ওইটা আমি এই যে দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু একটু ওয়ার্ম আছে। তো এরপর যে একটা কাঁচটা চামচের সাহায্যে আমি একটু এইভাবে কেটে দিচ্ছি। এতে করে আপনি যে দুধটা বানিয়েছেন এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে কেকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি যে কাঁটা চামচের সাহায্যে এটা মানে ছিদ্র করে তারপর আমি এখানে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, যাতে এটা নিতে আর কি খুবই সহজ হয়। এটা আমি কিন্তু আজকে মোল্ড আউট করছি না, এই প্যানে কিন্তু আমি কেকটা তৈরি করে নিয়েছি। তো চারপাশে আমি এভাবে কেটে নিলাম একটা নাইফের সাহায্যে। এখন যে মিল্কটা বানিয়েছি আর কি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও গরম আছে, দুধটা আমি গরম থাকা অবস্থায় কিন্তু এই কেকের মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি চারপাশ থেকে ঘুরিয়ে চকলেট মিল্কটা দিয়ে দিলাম। এখন উপরে কিছু চকলেট দিয়ে দিচ্ছি, চকলেট চিপস। এতে করে কেকের টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করে এই কেকটা। বাচ্চাদের টিফিনে যে কোনো অকেশনে আপনারা চাইলে এই কেকটা বানিয়ে মেহমানকে সার্ভ করতে পারেন। সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আমি এখন একটু ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো কিছুক্ষণ ফ্রিজে রেখেছি, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আমি নামিয়ে দেখতে পাচ্ছেন এখন সার্ভ করব। কেকটা এতটা মজার হয়, এতটা ইয়াম্মি, আসলে আপনি বাসায় না বানালে বুঝতে পারবেন না। যে কোনো অকেশনে, বার্থডে, যে কোনো কিছুতে, অ্যানিভার্সারি বলেন, সব কিছুতে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন খুব সহজে। আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে আমি এখন আপনাদের দেখাবো কতটা সফট হয়ে আছে কেকটা, কত স্পঞ্জি দেখতে পাচ্ছেন। আমি এখন খেয়ে নিয়েছি, বাচ্চাদের দেওয়ার আগে আমি একটু খেয়ে দেখি সব সময়। তো দেখতে পাচ্ছেন কেকটা কত ইয়াম্মি হয়ে আছে। বাসায় এভাবে তৈরি করবেন খুব সহজে, আপনারা কিন্তু এটা বাসায় থাকা কিছু জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো সবাই আজকের মতো আমার ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।